নফলের ব্যাপারে, মানে তারাবির সালাত সুন্নাত নাকি নফল। জি, আসলে সুন্নাত বলা হয়, সুন্নাতও নফলও। নফল এই কারণে যেটা অতিরিক্ত, সুন্নাত এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোট তিন দিন তিনি তারাবির সালাত আদায় করেছিলেন, এবং চতুর্থ দিন সাহাবাদের সমাগম, আগ্রহ, মসজিদ টইটম্বুর পরিপূর্ণ ছিল। নবীজি আর সেদিন বের হলেন না। কেন বের হলেন না তার কারণ বর্ণনা করলেন যে আমি তোমাদের এই আগ্রহ উদ্দীপনা সালাতের জন্য, তারাবির সালাতের জন্য আগ্রহ উদ্দীপনা, আমি তো ভয় পাইতেছিলাম যে তোমাদের এই আগ্রহ উদ্দীপনার কারণে আল্লাহ তাআলা না এই সালাতকে ফরজ করে দেন, বরকরার করে দেন, আবশ্যক করে দেন। সুতরাং আমি এই জন্য বিরত রইলাম। এই হাদিসটি প্রমাণ করে যে তারাবির সালাত বাধ্যবাধকতা নয়, এবং না পড়লে যে গুনাহ হবে, যে কথাটি আপনি বললেন যে কেউ আপনাকে বলেছে হাদিসের দলিল দিয়ে যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করে না সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, এই কথাটি দিয়ে যে দলিল দিছে সে দলিলটি টিকবে না। খুলুন বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে এক সাহাবী এসে নবীজির কাছে প্রশ্ন করেছিলেন, দুল্লুনি আলাল জান্নাহ, আমাকে জানিয়ে দিন জান্নাতের রাস্তা। নবীজি তাকে যে সালাতের বর্ণনা দিয়েছিলেন যে তুমি শাহাদা দিবে, কালিমা শাহাদা তুমি পাঠ করবে, মানে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, দীর্ঘ হাদিস, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল, 5 ওয়াক্তের সালাত আদায় করবে। এখানে 5 ওয়াক্তের সালাতে মাফরুদা মানে ফরজ সালাতের কথা, 5 ওয়াক্তের শুধুমাত্র ফরজ সালাতের কথা, 17 রাকাত যেই ফরজ সালাত শুধু তার বর্ণনাই দেওয়া হয়েছিল। সেখানে সুন্নতে মুআক্কাদা যেটা 12 রাকাত ফজিলতপূর্ণ সেই সুন্নতের বর্ণনাও দেওয়া হয় নাই। এবং তিনি প্রত্যেকটা জিজ্ঞেস করেছিলেন যে আমি কি এর থেকে বেশি করতে পারবো না কম করতে পারবো, অর্থাৎ নফল বা সুন্নাত। তো সেখানে তিনি বলেছিলেন যে আমি এর থেকে কমাবো না বাড়াবো না। তাহলে যে সমস্ত সুন্নতে মুআক্কাদা বা যে সমস্ত নফল অতিরিক্ত যে সালাতগুলো, এই সালাতগুলো কেউ যদি না পড়ে সেজন্য গুনাহগার হবে না, তবে বঞ্চিত হবে, মাহরুম হবে, ফজিলত থেকে বঞ্চিত হবে, গ্রেড থেকে বঞ্চিত হবে, কিন্তু গুনাহ হবে এ কথার কোনো প্রমাণ নাই। যদি গুনাহ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না যে যদি কেউ এটা পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। 12 রাকাত সুন্নাতের কথা, যদি কেউ 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে জান্নাতে তার জন্য ঘর বানানো হবে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু ফরজ সালাতের ব্যাপারে কিন্তু যদি কেউ না, নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত। আল মুসলিমু বাইনাল কুফরি তারকুস সালাত, সালাত ত্যাগ করা। কোন সালাত? এই 5 ওয়াক্তের সালাত। তারাবির সালাত সুন্নাত বলবো এই কারণে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তবে আগ্রহ প্রকাশ করেছেন। আর নফল এই কারণে যে ফজিলত বর্ণিত হয়েছে, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি দণ্ডায়মান হবে, যে ব্যক্তি তারাবির সালাত পড়বে, তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই যে ফজিলতপূর্ণ, এগুলো সব ফরজের ঘাটতি পূরণ করবে, কিয়ামতের উপহার উপটৌকন নিয়ে আসবে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে আসবে। ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত দ্বারাই আল্লাহর নৈকট্যতা অর্জন করা যায়, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। সুতরাং নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, আর সুন্নাত শব্দের অর্থ হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পন্থা বা পদ্ধতি। এবার আসুন মূল হাদিসে যেখানে বলা হয়েছে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করলো সে আমার দলভুক্ত নয়। এখানে এই সুন্নাত দ্বারা কি উদ্দেশ্য? এখানে এই সুন্নাতের অর্থ বেশ কয়েকটি। এক, যে যেই ব্যক্তি সুন্নাত জানে, মানে এটা সুন্নাত জানলো কিন্তু পালন করতে পারলো না,
সেই ব্যক্তি এর দলভুক্ত নয়। আর এক ব্যক্তি হলো যে সুন্নাত জেনে সেটাকে অস্বীকার করলো, জানলো যেটা নবীর সুন্নাত, কিন্তু সে এটা ভ্রুক্ষেপ করল না, এটাকে বলা হয় সুন্নাতের অবজ্ঞাকারী, সেদিকে ভ্রুক্ষেপই করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয়, যেমন চগলখড়ি, যেমন শরাব পান, যেমন নেশা করা, এগুলো জানলো যে এটা নিষেধ, কিন্তু সেটা ভ্রুক্ষেপই করল না। এই জন্য উলামায়ে কেরামগণ সুন্নাতের বিভিন্ন অবস্থা, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, মুআক্কাদা মানে সুন্নাতে মুআক্কাদা মানে ওই সমস্ত সুন্নাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন, ফজিলত বর্ণনা করেছেন, সেগুলো সুন্নাতে মুআক্কাদা। কিছু আছে সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং ওইভাবে করে তিনি আদেশ করেননি। আর কিছু আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নিজেই করেছেন, যেটা উম্মতের উপরে অবধারিত নয়, যেটাকে তার ইবাদতি সুন্নাত নয়, বরং তার আমলি সুন্নাত। এমন সুন্নাতের মধ্যে মনে করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তরকারি পছন্দ করতেন, জুমার সময় হাতে লাঠি নিতেন এবং তিনি মাথায় পাগড়ি পরতেন। কেউ যদি লাউ পছন্দ করে তাহলে এটাও ভালো, উত্তম। তবে কেউ যদি লাউ পছন্দ না করে তো সেজন্য কি গুনাহগার হবে? না। এ জাতীয় সুন্নাত বা নফলের কারণে মূলত বান্দা গুনাহগার হবে না। সেটা যদি মুআক্কাদাও হয়, তবে সব সময় যদি ছেড়ে দেয় তাহলে গুনাহগার হওয়ার সম্ভাবনা, কারণ এর দ্বারা আন্তরিকতার অভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অভাব প্রমাণিত হয়। অর্থাৎ মাঝে মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় গুনাহগার হবে না। আর যদি সব সময় ছেড়ে দেয় তাহলে গুনাহগার হওয়ার সম্ভাবনা এই কারণে যে তার ফরজের একসময় সুন্নাত ছাড়তে ছাড়তে একসময় ফরজই ছেড়ে দিবে। এই জন্যই মূলত উলামায়ে কেরামগণ সতর্ক করেন যে দায়মি সুন্নাতগুলো বা মুআক্কাদা জাতীয় যেগুলো তাকিদ যুক্ত, সেগুলো পরিত্যাগ করা উচিত না। মাঝে মধ্যে যদি, যেমন দিন এবং রাত্রে 12 রাকাত সুন্নাত পরিত্যাগ করা উচিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়েছেন। তো যাতে করে কঠিন না হয়, কঠিনতা ফরজ সালাতের ক্ষেত্রে মাঝে মধ্যে যদি ছাড়া হয় সেজন্য গুনাহগার হবে না। তবে সব সময় ছাড়লে আমলের মধ্যে ঘাটতি সৃষ্টি হবে, সুন্নাত ছাড়তে ছাড়তে একসময় ফরজ ছেড়ে দেবে। তবে হাদিস থেকে প্রমাণ দেওয়া যাবে না যে সুন্নাত ছেড়ে দিলে বা সুন্নাত বা নফল ছেড়ে দিলে গুনাহগার হবে, এটি প্রমাণ দেওয়া যাবে না। তবে ফজিলাতের মহাসাগর থেকে সে বঞ্চিত হবে, মাহরুম হবে, এটি স্পষ্ট। তো ফজিলাতি পেল না, বঞ্চিত হলো, স্বাভাবিকভাবেই তাহলে বুঝাই যাইতেছে যে তার আমল নামার কি অবস্থা হবে। বাকি গুনাহগার বান্দা গুনাহগার হওয়ার জন্য এই সুন্নাত বা নফল পরিত্যাগ করা নাই। এর সাথে সাথে কথা আসে অনেক জিনিস আছে যেগুলো ওয়াজিব আমরা সুন্নাত বানিয়েছি, যেমন দাড়ি রাখা। কেউ মনে করলো ঠিক আছে তাহলে দাড়ি না রাখলেও তো হবে না, দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব। যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমাদের আরো ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ওয়াজিব বা ফরজ হলো একমাত্র আল্লাহর হুকুম, নবীজি যা বলেছেন সেগুলো ওয়াজিব নয়। না, নবীজির আদেশের মধ্যে তারতম্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আদেশ করেছেন সেটি আর আল্লাহ তাআলা যে আদেশ করেছেন হুবহু এক। ফরজ এবং ওয়াজিবের মধ্যে উলামায়ে কেরামগণ পার্থক্য করেননি। আমরা এই বিষয়ে পূর্বেও কথা বলেছিলাম যে নবীজি হজের ক্ষেত্রে বলেছিলেন লাওয়াজাব, মানে আমি যদি ইয়েস বলতাম, আমি যদি নাম বলতাম তাহলে ওয়াজিব হয়ে যেত, মানে হজ ফরজ হয়ে হজ ওয়াজিব হয়ে যেত। হজ তো ওয়াজিব নয়, হজ তো ফরজ। তার মানে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য নাই। আমরা সৃষ্টি করেছি যে ফরজ হলো আল্লাহর হুকুম আর ওয়াজিব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ করেছেন ওয়াজিব। না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক জিনিসকে নিষেধ করেছেন, অনেক জিনিসকে আদেশ করেছেন, সেগুলোও যদি কেউ লঙ্ঘন করে
তাহলে সে যেন ওয়াজিব তরক করলো। সুতরাং যেগুলো সালাতের ক্ষেত্রে যেগুলো স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন এবং কখনো কখনো তিনি ছেড়েছেন, যেমন সফররত অবস্থাতে শুধু বেতের সালাতকে তিনি রেখেছেন, বাকি সুন্নাত ছেড়েছেন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেই কথাটি আপনি যিনি বলেছেন তিনি সঠিক বলেননি, বরং বুঝিয়ে দরকার ছিল যে এখানে এই তাকিদযুক্ত সুন্নতগুলোকে কখনোই পরিত্যাগ করা উচিত না। কারণ কিছু কিছু সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বলেছেন, ফজিলতপূর্ণ হাদিসগুলো বা সাহাবীরা বর্ণনা করেছেন এবং সালফে সালিহিনগণ তারা পালন করেছেন, কিন্তু এটি না পড়লে শাস্তির কোনো বর্ণনা হাদিসে উল্লেখ নাই। যেভাবে করে ফরজ সালাতের ক্ষেত্রে বলা হয়েছে, যারা ফরজ সালাত ছেড়ে দিবে সে যেন মুসলমানের গণ্ডি থেকেই বের হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সুন্নাত নফলগুলো আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।